ও পাড়া প্রতিবেশীরা রে, তোরা একবার শুনে নে রে, আমার ফেলে রেখে তোরা চলে যাস না রে। তোরা একবার শুনে নে, তোরা একবার আমার গাড়ি খানা মাথায় করে নে, আমি তোদের সঙ্গে যাব গো, আমার ফেলে রেখে তোরা চলে যাস না। কেন জানিস? ওই যে মোহাম্মদকে আর তাড়িয়ে দেওয়া হয়েছিল, ওই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে যদি আমার একা পেয়ে যায়, আমার গলা কেটে দেবে, মেরে দেবে। আমার ফেলে রেখে যাস না রে। আল্লাহর নবীর ভয়ে বুড়িমা কাঁদতে থাকে। বুড়িমার কথা বাবা কেউ শোনে না, সবাই যে যার মতন পালিয়ে পালিয়ে চলে গেল। বুড়িমা রাস্তার উপর বসে বসে কাঁদতে রয়েছে। আরে আল্লাহর নবী, দয়ার নবী হাঁটতে হাঁটতে আসলেন বাবা, বুড়িমার সামনে পড়ে গেল। আল্লাহর নবী ডেকে বলেন, মা গো, ও মা, বুড়িমা গো, একবার একটুখানি বলো বলো, এমন করে তুমি কেন কাঁদতে রয়েছ? তোমার কেন চোখের পানি পড়ে আজকের? বলো ও বুড়িমা রে, আমি আজকের তোমার জানাবো কি হয়েছে, তুমি এমন করে কাঁদছো কেন? বলো। ও বাবা ছেলে গো, আমি তোমার চিনতে পারছি না, তোমার বাড়ি কোথায় আমি জানি না রে বাপ। তবে একবার শুনে নাও, জেনে নাও, একটা বদমাইশ ছেলে ছিল মোহাম্মদ বলে, এই মক্কায় তার বাড়ি ছিল। মক্কা থেকে তাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, সবাই তাড়িয়ে দিয়েছে, সব ছেলেরা মিলে। আবার নাকি দলবল বেঁধে আসছে মোহাম্মদ মদিনায় থেকে, সবার মেরে দেবে। তাই সবাই বাড়ি ঘর ধরে চিড়ি পালিয়ে চলে গেছে। ও বাবা ছেলে গো, শুনে নাও, জেনে নাও, ওই মোহাম্মদের ভয়তে আমি কাঁদছি। আমি এত করে বললাম, ও গ্রামের ছেলেরা, আমার একটুখানি নিয়ে চলো, আমার পুল্লিখানা তোমরা নাও, আমি তোমাদের সাথে যাব গো। আমার কেউ কথা কানে নিল না। আল্লাহর নবী, দয়ার নবী ধরা দিলেন না। আমার নবী বলেছিলেন, বুড়িমা রে, শুনে নাও, জেনে নাও, আজ আমি তোমাকে বলবো, ও বুড়িমা, তোমার গাড়িখানা আমার কাছে দাও, তোমার পুল্লিখানা আমি মাথায় করে নিয়ে গো, তুমি যেখানে যাবে ওইখানে পৌঁছে দেব। কি নবী? এ নবী ঝগড়াটে নবী বলে মনে হচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নবী, আমার দয়ার নবী, আস্তে আস্তে করে ওই বুড়িমার পুল্লিখানা মাথায় করে নিয়ে এইবার ডেকে ডেকে বলতে লাগলেন, ও মা বুড়িমা, চলো চলো, তুমি কোথায় যাবে, চলো আগিয়ে দেব। বুড়িমা লাঠি ধরে ধরে হাঁটতে লাগলেন গো। কিছু দূর যাওয়ার পরে ডেকে ডেকে বলতে লাগলেন, ও বাবা ছেলে গো, ওই যে দেখতে পাচ্ছ পাহাড়, ওই পাহাড়ের আড়ালে আমার গাড়িখানা নামিয়ে দেবে, আমি ওইখানে লুকিয়ে থাকবো। ওই মোহাম্মদ আর মোহাম্মদের দলবলেরা কেউ আমার দেখতে পাবে না। আল্লাহর নবী নিয়ে চলে গেলেন বাবা ওই পাহাড়ের আড়ালে গিয়ে। এইবার আস্তে আস্তে করে গাড়ি নামিয়ে দিলে। ও মা বুড়িমা, বুড়িমা, বুড়িমা গো, এইখানে তুমি থাকো বুড়িমা, আর কেউ তোমার মারতে পারবে না। আল্লাহর নবী দাঁড়িয়ে, আল্লাহর নবী যখন নামিয়ে দিলেন গো, বুড়িমা ডেকে বলেন, বাবা ছেলে, ও বাবা ছেলে, তোমার নামটা কি একবার বলো। ও বাবা ছেলে গো, তোমার বাড়ি কোথায় বলো, তোমার ঠিকানাটা দাও। এত ভালো ছেলে জীবনে আমি দেখিনি, একবার একটুখানি ঠিকানাটা দাও, আমি আজকে তোমার নামটা জানবো গো। তোমার আব্বার নামটা বলো, একবার আমার সাথে একটুখানি শোনাও। আল্লাহর নবী, আমার দয়ার নবী বলেন, বুড়িমা রে, আমি অন্য
কেউ না শুনে নাও, জেনে নাও যে মোহাম্মদের ভয়তে তুমি আজকে পালিয়ে চলে যাচ্ছিলে। আমি সেই অধম মোহাম্মদ আজকে তোমার চোখের সামনে দাঁড়িয়ে। আমার আব্বার নাম আব্দুল্লাহ, আমার মায়ের নাম আমিনা। আমার আব্বার নাম আব্দুল্লাহ, আমার মায়ের নাম হলো আমিনা। আল্লাহর নবী দাঁড়িয়ে বুড়িমা ডেকে বলে, মোহাম্মদ একবার আমার মাফ করে দাও, একবার আমার ক্ষমা করে দাও, একবার আমার মাফ করে দাও, একবার আমার ক্ষমা করে দাও। আজ আমি তোমার কাছে মুসলমান হয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। এ নবীর আদর্শ, এ নবীর চরিত্র আজ আমাদের ভিতরে থাকলে দুনিয়ার সমস্যা হবে বলে মনে হয় না। আজ আমরা নবীর আদর্শ নিতেই পারছি না। ওরে আমার সোনার মানিকেরা, ও আমার আব্বা জানেরা, ও জওয়ানেরা, যুবক ভাইরা, কথায় কথা বেড়ে যাবে। যে কথা বলছিলাম আবার ওই দিকে আমি ফিরে যাব। ওয়াজটা কোন জায়গায় ছেড়েছি মনে আছে? ওয়াজ কোন জায়গায় ছাড়লাম মনে আছে? একজন বলতে পারবেন? আব্বা, আল্লাহর নবী দুনিয়াতে আসবেন, ঝগড়া করছে রাত আর দিন, তাই না আব্বা? ওয়াজটা ছেড়েছিলাম, ওখান থেকে আবার নিয়ে যাব। আমার নবী, আমার প্রাণের নবী গো, দুনিয়ার জমিনে আসবেন বাবা। রাত ঝগড়া করতে শুরু করে দিল, দিন কান্নাকাটি করে গো, আল্লাহ রে একবার ওই নবীটার আর যদি দিনের বেলা দিতে পারো, আমি দিন, আমি হাজার হাজার আমি সূর্যের আলো পাই বটে, কিন্তু আল্লাহ গো ওই নবীটার নূরের জ্যোতি যদি ছেড়ে দেওয়া হয়, হাজার হাজার সূর্যের আলো যদি একত্রিত করা হয়, তবু নবীর নূরের জ্যোতির তেজটা বেশি হয়ে যাবে। আয় আল্লাহ, ওই নবীটা যেন দিনের বেলা যেন ভূমিষ্ঠ হয়, আমি দিন আমার গর্বটা অনেকটা বেড়ে যাবে গো। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলতে লাগলেন গো, আরে আমার আল্লাহ রাব্বুল আলামিনের বিচার একেবারে সঠিক বিচার, সত্য বিচার। আমার আল্লাহর বিচার কোনোদিন দু নম্বরই হয় না। আমার আল্লাহ আমার নবীর সঙ্গে কি ব্যবহার করেছেন। আর নবী দুনিয়াতে আসবেন, রাত কাঁদছেন, দিন কাঁদতে রয়েছেন। আব্বা, আরে আমরা নবী আসবে বলে নবীর উম্মত হয়েছি, আমরা 2 রাকাত নামাজ কোনোদিন বেশি করে পড়েছি? আমরা নবী পেয়েছি না, শুকরিয়া আদায় করেছি। এ নবী এমন একটা নবী, এ নবী, আরে যে নবীকে ভালোবাসবে আল্লাহ তার ভালোবেসে আল্লাহর জান্নাতটা হালাল করে দেবে। একেবারে সত্য সত্য সত্য, তার দুনিয়ায় আখিরাতে কোনো জায়গায় সমস্যা হবে না। একবার কি জোরে বলা যাবে না? আর একটু চিল্লে বলবেন না? নারায়ে তাকবীর। আল্লাহ নবীকে ভালোবাসছেন, দিন কাঁদছে, রাত কাঁদছে। আল্লাহ পাকের বিচার হলো সঠিক বিচার, কারোর মনে ব্যথা দেন না। আমাদের বিচার হালকা একটু গন্ডগোল আছে কি নাই? 500 টাকা পকেটে ঢুকিয়ে দিলে বিচার অন্যদিকে ঘুরে যায় কি যায় না? হ্যাঁ, কিন্তু বাপ আল্লাহর বিচার আলাদা। 500 টাকার ভুগো আমার আল্লাহ নন, নাউজুবিল্লাহ। ঠিক না বে ঠিক? ওরে আমার সোনার মানিকেরা, ওরে আমার আব্বা জানেরা, আল্লাহ রাব্বুল আলামিন এইবার কি করেছে জানেন আব্বা রে? আল্লাহ রাব্বুল আলামিন আরে আমার আপনার নবীকে দুনিয়ার জমিনে পাঠাবেন বাবা, কিন্তু দেখতে পাওয়া গেল না না না, আমার নবী আম্মা জান আমেনার গর্ভে রয়েছেন বাবা। যেদিন 11ই রবিউল আউয়াল ছিল, ওরে আমার আব্বা জান গো, ও আমার ভাইদানেরা গো, আল্লাহর নবীর আম্মা জান আমেনা ওই 11ই রবিউল আউয়ালের দিন সকালবেলা আম্মা জান আমেনা চিন্তায় পড়ে গেল, কান্নাকাটি করে গো, আয় আমার আল্লাহ গো, আয় আমার মাওলা মাবুদ গো, ও রব্বুল আলামিন আল্লাহ,
এত বড় একটা নবী দুনিয়ায় আসবে, ওই নবীর কত সম্মান গো, ওই নবীর কত ইজ্জত গো, ওই নবীর কত মান সম্মান গো, ওই নবীর কত মর্যাদা গো, ওই নবীর কত ইজ্জত গো। আয় আল্লাহ রাব্বুল আলামিন, ওই নবীটা দুনিয়ার জমিনে আসবে। আজকের দিনে আমার স্বামী দুনিয়ায় বেঁচে নাই, আল্লাহ কে আহা ওহা মলার মতন নাই গো। আয় আল্লাহ রাব্বুল আলামিন, ওই নবীটা দুনিয়াতে আসবে। আরে আমেনা চিন্তায় পড়ে গেল, আমার স্বামী নাই গো, কে আমার বিপদে পাশে দাঁড়াবে? এত বড় নবী একটা আমার দুনিয়ায় আসবে। আম্মা জান আমেনা কাঁদতে রয়েছেন। আল্লাহর নবীর দাদু আব্দুল মুত্তালিব চিন্তায় পড়ে গেল। আব্বা তাড়াতাড়ি কান্নার আওয়াজ কানে গিয়েছে। আল্লাহর নবীর দাদু আব্দুল মুত্তালিব ছুটে 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 চলে এলো। ও বৌমা আমেনা রে, এমন করে কেন কাঁদছো বলো? চোখের পানি তোমার কেন পড়ে গো? একবার একটুখানি বলো বলো। ও শ্বশুর আব্বা গো, আমি কেন কাঁদছি জানেন না? আজকের দিনে আমার সন্তান দুনিয়ায় আসবে, আমার সন্তান দুনিয়ায় আসবে, আমার স্বামী দুনিয়ায় বেঁচে নাই, আমার কে বিপদের সময় পাশে থাকবে? আমার কেউ নাই গো, কে আমার কাছে থাকবে? চিন্তা করিয়ে আল্লাহর নবীর দাদুরে আব্দুল মুত্তালিব বলতে লাগলেন, ও আমেনা রে, তুমি কান্নাকাটি করো না, চোখের পানি ফেলো না। আমেনা গো, একবার তোমার বলছি আমি শোনো, এক্ষুনি তোমার কাছে লোক পাঠিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে গেল। ও উম্মে আইমান, আর তুমি দেরি করো না রে, একটু তাড়াতাড়ি চলে দাও। আমার বৌমা আমেনা, আমার বৌমা আমেনা, আমেনার কাছে তুমি চলে দাও। আমার খিদমত আর করতে হবে না, আমার কাজ কামার করতে হবে না গো, একটু তাড়াতাড়ি চলে দাও, একটুখানি গিয়ে দাও, আমার বৌমা আমেনার খিদমতে তুমি লেগে যাও। যাও। আম্মা জান আমেনা কাঁদছেন, এত বড় একটা নবী দুনিয়ায় আসবে, আহ কে তার দেখভাল করবে, এই নিয়ে বড় চিন্তা। ভাইরা রে, ওরে আমার আব্বা রে, আল্লাহর নবীর আরে আম্মা জান কাঁদতে রয়েছেন। বাবা আব্দুল মুত্তালিব বাবা বড় উপকার করতে লাগলেন, দৌড়া দৌড়ে দৌড়া দৌড়ি করতে লাগলেন গো। আমেনা যখন কাঁদতে রয়েছে, চোখের পানি ফেলে, আর থাকতে পারলেন না, ছুটে 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 চলে চলে গেলেন ও আবু লাহাবের, আরে আল্লাহ, ও আবু লাহাবের দাসী, একটু তাড়াতাড়ি এসো, কি হয়েছে বলো আব্দুল মুত্তালিব। ও আবু লাহাবের দাসী সুমাইয়া রে, তাড়াতাড়ি তুমি চলে যাও, একটুখানি গিয়ে আরে আবু লাহাবের খেদমত আর করতে হবে না, আমার বৌমা আমেনার কাছে তুমি থাকো। আল্লাহর নবীর আম্মা জান কিছুটা বাবা একটুখানি স্বস্তি পেলেন। দুটো মহিলা কাছে এসে গেল, ওরে আমার আব্বা জান গো, আরে দেখতে পাওয়া গেল গো আব্দুল মুত্তালিব আল্লাহর নবীর দাদু তাড়াতাড়ি তাড়াতাড়ি করে সন্ধ্যার পরে আব্বারে খানায় কাবায় ঢুকে পড়লেন। ওই খানায় কাবায় গিয়ে আরে ডাকতে লাগলেন, ও খানায় কাবার মালিক গো, আজকের দিনে আমার বৌমা আমেনা, আমেনার স্বামী দুনিয়ায় বেঁচে নাই, আমার ছেলে দুনিয়ায় বেঁচে নাই, একবার শুনে নাও, জেনে নাও, ও খানায় কাবার মালিক রে, যেন আমার বৌমার কোনো অসুবিধা হয় না। আব্দুল মুত্তালিব কাঁদছে, চোখের পানি ফেলছে। ভাইরা রে, ওরে আমার আম্মা জানেরা রে, ও জওয়ানেরা যুবক ভাইরা, শুনে যান জেনে যান, আল্লাহর নবীর দাদু
রাতের বেলা বাবা, ওই দিন রাত্রে বেলা যখন গভীর রাত হয়ে গেল, ওই সময় যেন কি একটা আওয়াজ আসমানে বাবা হলো, বিরাট জোরে আওয়াজ হলো। আল্লাহর নবীর দাদুরে আসমানের দিকে চেয়ে রয়েছেন বাবা, চেয়ে দেখেন আসমানের দরওয়াজাটা খুলে গেছে, আর ওখান থেকে সারি সারি দুটো দল হয়ে আল্লাহর ফেরেশতারা পতাকা হাতে করে নামা শুরু করে দিয়েছে। আল্লাহর নবীর দাদু চেয়ে 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 দেখেন, ও আমার ভাই দানেরা রে, ওরে আমার আব্বা জানেরা গো, দেরি করবেন না, শুনে দান জেনে জান আব্বা। আল্লাহর নবীর দাদু চেয়ে চেয়ে দেখে 4 জনা মহিলা কি সুন্দর নতুন নতুন শাড়ি পরে আসতে রয়েছে। একজনের নাম হলো মা হাওয়া, একজনের নাম হলো মারিয়াম, আর একজনের নাম হলো আসিয়া, আর একজনের নাম হলো বিবি রহিমা। 4 জন মহিলা নতুন নতুন শাড়ি পরে, জান্নাতি শাড়ি পরে কি সুন্দর করে আসেন গো। আব্দুল্লাহ ডেকে বলেন গো, আরে আব্দুল মুত্তালিব ডেকে বলেন গো, তোমরা কোথায় চলেছো? শুনে নাও, জেনে নাও, একবার বলো। বলে শোনো, আজ আমরা যাচ্ছি গো আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম, পৃথিবীর সেরা নবী, শ্রেষ্ঠ নবী, যে নবীর জন্য এই দুনিয়া হয়েছে, ওই নবী আজকের আমিনার ঘরে তশরিফ আনবেন। আমরা আমিনার ঘরে যেতে শুরু করেছি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি এই পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায়, ও মদিনার কামলেওয়ালা সালাম তোমায়, ও মদিনার কামলেওয়ালা সালাম তোমায়। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায়, ও মদিনার কামলেওয়ালা সালাম তোমায়, ও মদিনার কামলেওয়ালা সালাম তোমায়। তোমার প্রতি দরুদ পড়লে হৃদয় যে জুড়ায়, তোমার প্রতি দরুদ পড়লে হৃদয় যে জুড়ায়, ও মদিনার কামলেওয়ালা সালাম তোমায়, ও মদিনার কামলেওয়ালা সালাম তোমায়। আল্লাহুম্মা, জোরে জোরে আহা, এ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি ভাইরা রে, ওরে আমার আব্বা জানেরা, ও জানেরা, যুবক ভাইরা, যে কথা বলছিলাম বাবা, আল্লাহর নবী আমার দয়ার নবী গো দুনিয়ার জমিনে আসবেন বাবা। সবাই এসে হাজির হতে লাগলেন এক 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 করে। আমার নবীর যেন কোনো অসুবিধা হয় না। আমার আল্লাহর প্রিয় বন্ধু দুনিয়া আসবেন, আমার আল্লাহর দোস্ত আসবেন গো, আমার আল্লাহর হাবিব দুনিয়াতে আসবেন, কেন অসুবিধা হবে? আল্লাহর নবী দুনিয়াতে আসবে, আরে আস্তে আস্তে করে ও সোনার মানিকে আরে দেখতে পা গেল আল্লাহর নবী দুনিয়ার জমিনে আসবেন বাবা। আম্মা জান আমিনার গর্ভে আরে রয়েছেন বাবা, আমিনা, হযরতে আমিনার গর্ভে রয়েছে। ওই সময় দেখতে পা গেল আম্মা জান আমিনা কোনো কষ্ট পায় না। যেদিন বাবা ভূমিষ্ঠ হবেন গো, যে কথা বলছিলাম বাবা, রাত আর দিন ঝগড়া করছিল, আরে 11 রবিউল আউয়াল চলে গেল দিন, আরে রাতের বেলা, আরে 12 রবিউল আউয়ালের আগের দিন, 12 রবিউল আউয়াল সোমবার শবে সাদেকের সময় বাবা রাত আর দিন কান্নাকাটি করছিল। আমার আপনার নবী গো ওই দুনিয়ার
জমিনে বাবা আসতে লাগলেন, ভূমিষ্ঠ হয়ে গেলেন। আম্মা জান আমিনা বর্ণনা করতে রয়েছেন গো, মেয়েদের বাচ্চা হওয়ার সময় কত কষ্ট হয়, যন্ত্রণা হয়, কত রকমের কষ্ট হয়, যন্ত্রণা হয়। আমি আমিনা আমার কোনো কষ্ট হলো না, আমার বাচ্চা দুনিয়ার জমিনে চলে এলো, ভূমিষ্ঠ হয়ে গেল। আমি আমিনা ওই বাচ্চাটার কোলে করে নিয়ে দেখি, আরে চাঁদের থেকেও সুন্দর দেখতে। আল্লাহ নবী দুনিয়াতে এসেছেন বাবা, কি সুন্দর দেখতে, কি সুন্দর চেহারা, কি সুন্দর নাক নকশা। আম্মা জান আমিনা আরে দেখতে রয়েছেন, আরে আনন্দে বাপ, আরে আপনার কিনা ফেরেশতারাও আপনার কিনা গুনগুন গুনগুন করে শব্দ করতে রয়েছে। একবার জোরে 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 বলুন না সুবহানাল্লাহ। আব্বা জান ভাইজান আমার, 12 রবিউল আউয়াল আমার নবী এসেছিলেন সোমবার শবে সাদেকের সময়, রাতের শেষে দিনের শুরুতে, দুজনার মধ্যস্থলে মাঝখানে আমার আল্লাহ আল্লাহর নবীকে পাঠিয়ে দিলেন, কারোর মনে যাতে না ব্যথা থাকে। আর একবার জোরে 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 বলুন না সুবহানাল্লাহ। ওরে আমার ভাইয়েরা, ও আমার আব্বা জানেরা, ও সোনার মানিকেরা, আমার নবী আম্মা জান আমিনার গর্বে বাবা হারে গর্বে থেকে দুনিয়াতে আসলেন বাবা। আরে ওই সময় একটা নিয়ম ছিল বাবা, ওই সময় আরে ওই সময় বাবা দেখতে পাওয়া গেল, আরে বাচ্চাদের নিয়ে অন্য মহিলারা দুধ খাওয়াবে। ওই জামানার একটা স্টাইল, ওই জামানার স্টাইল, নিজের বাচ্চাদের নিজেরা দুধ খাওয়াবে না, অন্য মহিলারা দুধ খাওয়ায় বড় করবে। ভাইরা রে, আল্লাহর নবীর আম্মা জান আমিনা আছে দেখতে রয়েছেন বাবা। অনেক মানুষগুলো তায়েব থেকে, ওরে আমার অনেক মানুষগুলো বাবারাও আরে দেখতে পাওয়া গেল, আরে মধ্যে আপনার আল্লাহর নবীকে, যে আল্লাহর নবী যেখানে আছেন বাবা, ওইখানেও আরো অনেক বাচ্চা এলাকায় বাবা ভূমিষ্ঠ হয়েছিল। ওদেরকে নিয়ে যাওয়ার জন্যে বাবার উট, আপনার উট সবাই বাবা ব্যবহার করতো এই জামানায়। উট কেউ বা গাধা ব্যবহার করতো। ওই উট বাবা আরে চড়ে 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 সবাই আসতে লাগলো, বাচ্চাগুলো নিয়ে যাবে। আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন বাবা, ওই সময় হালিমাতুস সাদিয়া বলে আরে একজন মহিলা একটা উট নিয়ে বাবা নিজের স্বামীকে নিয়ে বাবা নিতে আসলেন বাচ্চা। বাচ্চা নিতে আসার সময় যে উটটার উপর চড়ে 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 এসছিল, ওই উট বড় দুর্বল ছিল। আরে ওই উটটাও খাওয়া দাওয়া হয়নি, বড় দুর্বল ছিল গো, অনেক কষ্ট করে এসে পৌঁছেছিল। আরে দেখতে পাওয়া গেল গো, ওই বাচ্চাগুলো যে যার মতন নিয়ে চলে যাচ্ছে বাবা। আল্লাহর নবীর আব্বা নাই বলে, আল্লাহর নবী গরিব বলে গো, আল্লাহর নবীর কেউ নিয়ে যেতে চায় না। আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বারে বর্ণনা করেন, দেখতে পাওয়া গেল গো হালিমা অবশেষে আমার বাড়িতে চলে এলো। হালিমা চিন্তা ভাবনা করে, আমি এই বাচ্চাটার নিয়ে যাব গো। আল্লাহর নবীকে নিয়ে নিলেন বাবা। ও ভাইরা রে, দেখতে পাওয়া গেল কিতাবের মধ্যে লেখা আছে বাবা, আল্লাহর নবীর জৈনা বাবা আরে ওই উটের উপর বসিয়ে নিয়েছে। হালিমার উটটা বড় দুর্বল ছিল, হাঁটতে পারছিল না, সব উটের থেকে পিছনে পড়ে গিয়েছিল। আরে উটের উপর বসিয়ে দিয়েছিল বাবা আল্লাহর নবীকে নিয়ে। এইবারে হালিমার স্বামীটা সামনে বসেছে, উটের সামনে বসেছে, মাঝখানে আল্লাহর নবী বসে আছেন গো, পিছনে হালিমা বসে আছেন বাবা। না না, ওই উটটা আস্তে আস্তে করে বসে পড়েছে। এত মারামারে ওই উট বাবা যেতে চায় না, এত মারামারে রে ওই উট বাবা উঠে দাঁড়ায় না। এইবারে ওই উটটা আল্লাহর দরবারে বলতে লাগলো, ও রব্বুল
আলামিন আল্লাহ গো, একবার যদি তুমি আমার একটুখানি জবানটা খুলে দাও, আমি একটুখানি দুটো কথা হালিমার সঙ্গে বলবো। আল্লাহ আমার জবানটা তুমি খুলে দাও, আমি একটুখানি কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন ওই উটের দোয়া কবুল করে নিল। আল্লাহ রাব্বুল আলামিন ওই উটের জবানটা খুলে দিয়েছে, সাথে সাথে দেখতে পাওয়া গেল গো ওই উট বলতে লাগলো, ও আল্লাহর বান্দা বান্দিরা গো, ও আল্লাহর বান্দা বান্দিরা গো, একবার শুনে নাও গো, আজ আমি তোমাদেরকে বলি গো, আমার যদি তোমরা মেরে 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 ফেলে দাও, রক্ত বার করে দাও, মেরে ফেলে দাও, আমি উঠ তবু এখান থেকে যাব না। কেন যাব না? যে নবী সেরা নবী, যে নবী শ্রেষ্ঠ নবী গো, যে নবী না এলে এই দুনিয়া হতো না, যে নবী না এলে আসমান জন্ম জমিন চন্দ্র সূর্য কিছুই হতো না। ওই নবীটার তুমি আমার পিঠের চালে আরে মাঝখানে কেন বসিয়ে দিলে, পিছনে কেন বসিয়ে দিলে, তোমার স্বামীর পিছনে কেন নবীর বসালে? ওই নবীটার তুমি আস্তে আস্তে করে সবার সামনে বসিয়ে দাও, আমি উঠ এক্ষুনি যাওয়া শুরু করে দেব। আমাকে তোমরা মেরে দাও তবুও ভালো, আমি উঠ এখান থেকে একটা পা তুলব না। একবার জোরে বলবেন না? আমার নবী কত সম্মান দিচ্ছে দেখুন। ভাইরা রে, ওরে আমার আব্বা জানেরা, ও জওয়ানেরা, যুবক ভাইরা, এইবারে হালিমা তুসাদিয়া তাড়াতাড়ি করে ওই উটের কথা বুঝতে পেরে গো, তাড়াতাড়ি করে বাবারা আল্লাহর নবীকে নিয়ে আরে সবার সামনে যেই না বসিয়ে দিয়েছে, ওই উট এত জোরে হাঁটা শুরু করে দিয়েছে, যে সব উটগুলো পিছনে ফেলে চলে এসেছিল, সবার আগে আগে হালিমার উটটা বাড়ি চলে গেল। আব্বারে, ওরে আমার ভাইদানেরা, ও জওয়ানেরা, যুবক ভাইরা, শুনে দান জেনে দান, আল্লাহর নবী আমার দয়ার নবী গো যখন বাড়ি পৌঁছে গেলেন হালিমার বাড়ি বরকত শুরু হয়ে গেল। হালিমার বাড়ি যত বকরি ছিল, ওই বকরিগুলোর বাটেতে, ওই বকরিগুলোর স্তনে বাবা সাথে সাথে দুধ পরিপূর্ণ হয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এত বড় বরকতপূর্ণময় নবী, এই নবী হালিমার বাড়ি যেই না গিয়েছে, হালিমার বাড়ি বরকত শুরু হয়ে গেছে। আর একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? ওরে আমার আব্বা জান, ও আমার ভাইদানেরা রে, ও সোনার মানিকেরা রে, আমার দয়ার নবী এমন একটা নবী, এই নবীটা হালিমার এমন বাবা স্তনে দুধ খাওয়া শুরু করে দিল। আল্লাহর নবী হালিমার স্তনের দুধ খায়, একটা দুধ আল্লাহর নবী খায়, আর একটা দুধে কিন্তু মুখ দিতে চায় না, আর একটা স্তনে দুধ মুখ দিতে চায় না। কেন জানেন আব্বারে? ওই আল্লাহর নবী জানেন, আল্লাহর নবী জানেন হালিমার একটা আর একটা শিশু বাচ্চা ছিল, হালিমার একটা শিশু বাচ্চা ছিল, ওর নাম হলো বাবা আব্দুল্লাহ। ওই আব্দুল্লাহ আর একটা স্তনের মুখ দিয়ে দুধ খাবে। আমি নবী মুহাম্মদ, আমি কারোর হক মেরে খাবো না, কারোর হক আমি নষ্ট করব না। না না না, যত আমার জেদাজেদি করুক না কেন, আমি আমার স্তনের দুধ খাবো গো। হালিমার অন্য স্তনের আমি আর মুখ দেব না। একবার জোরে 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 বলুন না সুবহানাল্লাহ। ছোটবেলায় থেকে আমার নবী কি ইনসাফওয়ালা, আমার নবী কি বিচার করতেন, আমার নবীর কি হক দেখুন, আমার নবীর কি বিচার দেখুন। আমার নবী কারোর হক মেরে হক নষ্ট করতেন না। আমরা হক মেরে খাই কি না খাই? আব্বা একটুখানি দেখেন, চিন্তা ভাবনা করে খালি কি করে একটুখানি জমি ঠেলে যাব,
কি করে জমি ঠেলে যাব? আমরা যে যার হক একটু বেছে নেন। আব্বা অনেক কথা, হকের কথা বললে অনেক কথা আসবে। ভাইরা আমার, আব্বা জানেরা, আল্লাহর নবী বলে দিয়ে গেলেন হুকুকুল্লাহ হুকুকুল ইবাদ, একটা হলো আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। আল্লাহর হক হলো নামাজ, আল্লাহর হক হলো রোজা, আল্লাহর হক হলো আব্বা রে, আল্লাহর হক হলো হজ। আব্বা এমন ভাবে বলা আছে আব্বা, কিন্তু দেখতে পাওয়া গেল হুকুকুল্লাহ মানে হুকুকুল্লাহ হুকুকুল ইবাদ, একটা হলো বান্দার হক। বান্দা যদি বান্দার হক নষ্ট করো, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করলে হবে না, হবে না। ওই বান্দা যতক্ষণ না মাফ করে দেবে, আমার আল্লাহ তার মাফ করবেন না। আল্লাহুম্মা সাল্লি